বড় যন্ত্রণা ও বেদনার জায়গা হলো কারবালা। কথা বলেন। আর আমরা তো সবসময়ই ভালো লাগে, খারাপ লাগে না, তবে ওই সময় আসলে একটু আবেগময়, সময় একটু বেশি হয়। কিন্তু এখনো আমার বিষয়, আমি আলোচনা আমার বিষয়ের উপর কথা বলব, কারণ আমার সাবজেক্ট এর বাহিরে আমি বলি না, এটা আমার স্বভাব না। যেহেতু আহলে বায়াতির শানে কথা বলবো, রাসূলুল্লাহ একটা কালো চাদর নিয়ে ইমাম হাসান হোসেনকে ডাকছেন, মা ফাতেমা আলীকে ডেকে রাসূল বলছেন, ওরা আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের একজন আম্মা জান বলেন, হুজুর আমার নিচে জায়গা দেন, আমি ওই চাদর নিচে ডুববো। রাসূল বলেন, তুমি উম্মাহাতুল মুমিনিন, তুমি উম্মতির মা, তোমার তেমনি শান আছে, তুমি আমার চাদরের নিচে আসা লাগবে। রাসূল বলেছেন, সবার বংশ হয় সন্তান দিয়ে, তার বংশ হয়, আমার বংশ আমার নাতি হাসান হোসেন থেকে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কার থেকে হবে? হাসান হোসেন থেকে। রাসূল বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর কি? নৌকার মতো। নূহ নবীর নৌকাতে যারা উঠেছিল প্রাণে বেঁচে গিয়েছিল, নৌকার বিপক্ষে কত ষড়যন্ত্র হয়েছিল। আপনারা বলেন, নৌকা কি থামাইতে পারছে? বলেন, পারছে? আজও চলে। রাসূল বলেন, আমার আহলে বায়াত নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকায় যারা উঠেছিল প্রাণে বেঁচে গিয়েছিল, আমার আহলে বায়াতের নৌকায় যারা উঠবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলি না? আহলে বায়াতের প্রতি ঈমান রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। আমল আছে ঠিক, বাবাজি মাল গাট্টিতে রাখছে ঠিক, বস্তার তলা নাই। বলেন, কিয়ামত পর্যন্ত রাখা যাইবে, কিন্তু কিছু থাকবে? থাকবে? ঈমান থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আর ভালোবাসার নাম হচ্ছে মুসলমান। আরে কালেমা পড়ার নাম মুসলমান না তো, ঈমানদার। কালেমা পড়লে কি হয়? ঈমানদার। আর ইবাদত করে হয় আবেদ, ভালোবেসে হয় মুসলমান। যার যত বেশি ভালোবাসা আছে তত কামিল মুমিন, তত কামিল মুসলমান। আল্লাহ কাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছে না, ঈমানদাররা আমার কাছে হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ঈমানদাররা আবার মুসলমান হইতে কইছে। ঈমানদারে কি হইতে কইছে? আল্লাহ মুসলমান হইতে কইছে। কইছে ঈমানদাররা আমাকে ভয় করো, মরিও না, মুসলমান না হইয়া মরিও না। তাহলে কালেমার দ্বারা হয় ঈমানদার, ইবাদতের দ্বারা হয় আবিদ, ভালোবাসার দ্বারা হয় মুসলমান। ভালোবাসার দ্বারা কি হয়? মুসলমান। হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিবাহ করেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। ওই খাদিজার বাড়িতে নবী রাকালি পুষ্টি প্রথম যোগদান করেছিলেন। আম্মাজান খাদিজা রসুলকে জিম বানাইছে, ম্যানেজার বানাইছে। ওই খাদিজা আবার নবীকে বিবাহ করার প্রস্তাবও দিয়েছে। বিবাহ করার কি? নবীকে ডাকিয়া বলে, শোনেন একটা কথা বলবো, যদি রাজি থাকেন সকলকে জানাবো, নতুবা সারা জীবন বুকে চাপা দিয়ে ধরে রাখবেন। রসুল বলেন, বলেন কি? আম্মাজান খাদিজা কয়, যদি আপনি রাজি থাকেন বাকি জিন্দেগি আপনার খেদমত করে আমি কাটাইতে চাই। জোরে বলে আল্লাহ রসুল বললেন, খাদিজা আমার গার্জেন আছে তো, আমার মুরব্বী আছে, আমার গার্জেন আছে, আমার চাচা আছে, আমার চাচাকে জিজ্ঞাসা করা ছাড়া আমি হা না বলতে পারি। আমরা দেশে বাপ ফুলাই বাপরে কয় না, কথা হয় না, খামাডে এক সরি, ভেরি ভেরি সরি। বাপে কি সরি, সাইলি শিখা। যদিও মেনে নেয়, অন্তরে দাগ থাকে। অন্তরে কি থাকে? দাগ থাকে, কষ্ট থাকে। তো 25 বছর পারলাম আমরা, কুকুর পারলেও তো আমার জিগে যেত, তুই জিগিলে না। কথা কথা, কুকুরও প্রভু ভক্ত থাকে, কিন্তু তোমার 25 বছর পারল ঘোরা। আমার প্রাণের বাবা দিনারে,
দিনের নবী রেখে বলেন, খাদিজা আমার গার্জেন আছে, আমার মুরব্বী আছে রে খাদিজা, আমার চাচাকে আমি বলতে হবে। নবী তার চাচার কাছে বলেন, চাচা যে খাদিজার বাড়িতে আপনি রাকালি পুষ্টি দিয়েছিলেন, ওই খাদিজা আপনার বাতিজাকে জিএম বানাইছে, ওই খাদিজা আপনার বাতিজার বিবি হতে চায়। নবী চাচাকে, বাতিজা আমি বুঝি বলতে হবে। ঠিক আছে চাচা বলিয়েন। বুঝিয়া বললেন, বাতিজা আমি রাজি, তুমি বিয়ে করে ফেলো চাচা, আপনিও রাজি আমিও রাজি। বয়স কত খাদিজা? আম্মাজান খাদিজার বয়স 40, রসুলের বয়স, চাচা কইছে রাজি, নবী কো আমিও রাজি। আপনার বাবা যদি তোর একটা বিবি দেখছি বয়স 40, এখন তুমি করে লাগে হইতো না। জোর প্রয়োগ করলে আগের দিন চিড়াঙ্গের মেলে বাঁধব, চিড়াঙ্গের মেলে কি আগের দিন বাকি দিবে, আমি নাই। কিন্তু রসুল্লাহ চাচা বলেছেন আমি রাজি, রসুল বলেন চাচা আপনি রাজি আমিও রাজি। সুবহানাল্লাহ বলেন না। বিবাহ হয়ে গেল রে। অরে বাহুবলের রসুলপুরের মুসলিম জনতা, সুন্নি জনতা, আম্মাজান খাদিজার সাথে আমার দিনের নবীর বিবাহ হয়ে গেল। আর মক্কার বেঈমানেরা, ওই সময়ের বেঈমানেরা বাবা বদনাম রটাইল যে মোহাম্মদ খাদিজা কেমনে গরিব মোহাম্মদকে বিয়ে করলো, কোন কোটিপতি না খাদিজার বিয়ে করতো রে। কত জমিদাররা প্রস্তাব দিয়েছে, খাদিজা কেমনে গরিব মোহাম্মদকে বিবাহ করলো। আম্মাজান খাদিজা বড় বুদ্ধিমতী ছিলেন বাবা। ওই যে স্থানীয় নেতৃবৃন্দুদেরকে দাওয়াত করে গোল টেবিলের মধ্যে বসে গেলেন, খাবার রেডি করে আম্মাজান খাদিজা বলে, আমি শুনেছি তোমরা আমার বিপক্ষে বদনাম রটাইতেছ, আমি এতিম মোহাম্মদকে কেন বিয়ে করলাম তোমরা এই জন্য রটাইতেছ। হা খাদিজা তুমি ভুল করেছ, হা মারাত্মক ভুল করেছ, গরিব মোহাম্মদকে কেমনি বিয়ে করছো রে। নাউজুবিল্লাহ। মা খাদিজা কয় ভুল করছি, হা। আম্মাজান খাদিজা বলেন, স্থানীয় নেতৃবৃন্দু উত্তর, কয়েকটা প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন বলো, আমি খাদিজা বয়সের দিকে জিতলাম না হারলাম? তারা কয় হ্যাঁ খাদিজা তুমি বয়সের দিকে জিতছ, তোমার বয়স 40, মোহাম্মদের বয়স 25, এই দিকে জিতছ। কয় 1 নম্বর জিতছি। কয় 2 নম্বর বলো রে, সুন্দরের দিকে আমি জিতলাম না হারলাম? কয় খাদিজা মোহাম্মদের চেয়ে সুন্দর কোনো মানুষ নাই, জীবনে দেখি নাই, ওই দিকেও তুমি জিতছ। সুবহানাল্লাহ বলেন না। সত্য জিনিস কওয়া লাগবো না। তুমি এদিকে জিতছ তো সুন্দরের চেয়ে, আর কাউকে আমরা জীবনও দেখি। আম্মাজান খাদিজা বলে, দিনের নবী ও মায়ার নবী, তখন খাদিজাতুল কুবরা কাফেরদেরকে বলে, শোনো 2 নম্বরে আমি সুন্দরের দিকে জিতছি, 3 নম্বর বলো বংশের দিকে আমি জিতলাম না হারলাম? হা খাদিজা কুরাইশ বংশের চেয়ে দামি বংশ আর কোনো বংশ নাই, ওই দিকে তুমি জিতে গিয়েছ। মা খাদিজা কো 3 দিকে জিতছি, 1 দিকে হারছি, আমার স্বামী গরিব। মক্কার স্থানীয় নেতৃবৃন্দু তোদেরকে সাক্ষী রাখি আমি খাদিজা বলতেছি, আমার যত ধন সম্পদ ছিল আমার স্বামীর নামে আমি ওয়াকফ করে দিয়েছি। এবার বলো তোরা মক্কায় ধনীকে দিয়ে দিলে তো মোহাম্মদই ধনী, গরিব হইলে আমি আছি, আমার স্বামী এখন গরিব না। এরা খাদিজা আগে জানলে তোমার বাড়ি দাওয়াত খেতে আসতাম না। খাদিজা তোরা কাজ আমি চাইব না। আপনার এখন রসুলপুরের মানুষ দাওয়াত খেতে যদি খাওয়ান না পাওয়া যায়, মেজাজ গরম না ঠান্ডা? জোরে বেটা খাইও গরম হয়ে যায়। কি খানি দিল, বুঝতে টুকরা 3টার গুলি 4টা দিল না, কথা না। ও খাওয়াইতে পারে না তো দাওয়াত দেয় ফেলে, আছে না? নিজে জীবনও খাওয়াইছে না, 14 বাড়ির বদনাম গায়ে ঘাটে, আছে না? আরে বদনাম তো টাট ক্লাস লোক গায়, বালা মানুষ গায় না। হে কয় আমরার মোল্লার পিছে নামাজ হয় না, বেটা তো জীবনে মসজিদ যেতে দেখি না, কেমনি বুঝতে হয় না? দেখছি বাজারে মোল্লা আডার বাউ বালা না, আডার বাউ দেখে বুঝে লিছে মোল্লার পিছে নামাজ হয় না। আমরা ইতালিয়ান মুসলমান, কি সাতার মুসলমান,
না কাজে না দেখতে। কথা কোন ঠিক কিনা? আমি প্রায় বলি কালেমা জানেন মিয়া? কালেমা তো হিন্দু লোকও জানে, হিন্দু লোকও কালেমা জানে। তো তাহলে মুসলমান হয়ে গেছে নাকি? মুসলমানের কোয়ালিটি থাকতো। এক ইস্তারিওয়ালা একদিন আমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি কবে হয়েছে মুসলমান? হয়েছি না কই স্টার্ট রাখছে কোন সময় পাঞ্জাবি আয় কাবার তো চালু করা লাগবে, মানে এই ডরে রাখছে। আমরা এই ডরে না আল্লাহর ভয়ে? জোরে বলে। আমার বানের বাবা দিনারি আম্মাজান খাদিজা বলে তোর কাজ আমি চাই না, বের হয়ে যা। কুকুরগুলা বের হয়ে গেছে আস্তে আস্তে নবী খাদিজার কাছে এসে গেছে। ও খাদিজা, কি জন্য তোমার ধন সম্পদ আমারে দিয়ে দিল? আম্মাজান খাদিজা চোখের পানি চারিয়া বলে নবীজি এগুলা আমার ধন না গো নবী, আমি কেমনে এত ধনী হয়েছি এত তাড়াতাড়ি জানেননি? আপনি নূরের নবী। আমি খাদিজার বাড়িতে নূরের কদম যেদিন লাগাইছিলেন ওই দিন আপনি নূরের নবীর কদমের বরকতে আমি খাদিজা এত তাড়াতাড়ি ধনী হয়েছি। এগুলো আপনার ধন, আপনাকে দিছি, এগুলো আমার না। আমার প্রাণের বাবা দিনানি ও দুস্থ বুজুর্গরা, আম্মাজান খাদিজার গর্ভ থেকে মা ফাতেমাতুজ জোহরা জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে আগমন করেছেন। মা ফাতেমার বিয়ের বয়স যখন হয়ে গেল, মক্কার অনেক লোকেরা বিয়ের প্রস্তাব দিতেছে, ধনী ধনী মানুষ। নবী কারো বিয়েতে রাজি হয় না। হযরতে আবু বকর আলীকে ডেকে বলে, আলী রে, নবী তো কাউকে বিয়ে দিতেছে না, রাজি হয় না। আমার মনে হয় তোর কাছে নবী ফাতেমার বিয়ে দিবি। মারহাবা বলে না? হযরত আলী বলেন, আবু বকর ভাই, ও আবু বকর ভাই, তাহলে কিভাবে আমি বলি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রে, রে আলী, বলে দেখো রে, নবীর কাছে বলে দেখো। হযরত আলী নবীর কাছে গিয়ে নবী হুজুর ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলার জন্য এসেছি। নবী বলেন, বলো বলো আলী, কি কথা বলার জন্য এসেছো? হযরত আলী বলে, না হুজুর কিছু না। নবী বলেন, বলো আলী, কি জানি বলার জন্য এসেছো? হযরত আলী বলে, হুজুর কিছু না। এরপরে নবী বলেন, বলো আলী, কি জানি বলার জন্য আসছো? হযরত আলী বলে, কিছু না। নবী কান বুঝতে পেরেছি আলী, তুমি আমার মা ফাতেমার বিয়ে করতে চাও। সুবহানাল্লাহ বলতেন না? শেষে নবীর জবানি কইছে, নবী আমার মনে হয় তুমি আমার মাকে বিয়ে করতে চাও। হুজুর হ্যাঁ, তবে কি খবর? রাসূল আমি তো আগেই রাজি, আমার মেয়ে রাজি হইলেই চলে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আগেই রাজি, আমার ফাতেমা রাজি হইলেই চলে। তাহলে বিয়েতে মেয়ের অনুমতি নিতে হয়। মেয়েরও কি আরে ছেলের অনুমতি নেবেন, মেয়ের নেবেন না? মেয়ে কি দেখবে না স্বামীর নাক চেপা না ঢেপা, খালা না মন্দ লেংরা, এটা দেখবে না? না হুমরা সুমরা হাতি ফাতি শিখি, অভাব নাই তো। কথা কথা বেটা টু ফাঁস, কিন্তু বিয়া করতো কেউ বিয়ে ফাঁস। বিয়া করতো কি বিয়ে ফাঁস। এই দেশ। আমার প্রাণের বাবা দিনানি, যারা মেয়ের বাবা আছেন মেয়েকে জিজ্ঞাসা করে বিয়ে দিবেন। বাবাজি, ও বাবাজি খেয়াল করেন ভালো করে, আল্লাহর নবী জিজ্ঞাসা করার সুন্দর কায়দা নবী শিখাইছে। মা ফাতেমার কাছে নবী গিয়ে বললেন, মা অমুকের ছেলে অমুক বীর প্রস্তাব দিয়েছে। আলীর যখন প্রস্তাব এসে গেল, নবী বলেন, আমার কাছে জীবনের প্রথম মুসলমান, সে কাবা ঘরে আগমন করছে, তার মায়ের কুলে আগমন করছি। আলী মায়ের কুলে সর্বপ্রথম আমি রসুলের তুতু মুবারক খাইছি। ওই ছেলেটা আমি রসুলের কুলের মধ্যে প্রথম কান্না করছি। আল্লাহর ভাগ বলেছি, শেরে খোদা আলী বীর প্রস্তাব দিয়েছে। মা ফাতেমা মনে মনে কয়, আমার বাবা ইচ্ছা করলে ডাইরেক্ট নাম বলতে পারতো, এত প্রশংসা আলীর, মনে হয় আমার বাবা আলীর কাছে আমার বিয়ে দিতে চায়। কারণ যেহেতু এত প্রশংসা করছে, তাহলে আমার বাবা রাজি। মা ফাতেমা চুপ থাকলেন, রসুল বুঝতে পারলেন রাজি। চুপ থাকা কি নিরবতা অনুমতির লক্ষণ। আপনার মেয়েকে যখন বললেন, মা অমুকের ছেলে অমুক আমার তোমার জন্য বীর প্রস্তাব দিয়েছে, মেয়ে রাজি হইলে চুপ থাকবো। আর যদি মনে কোনো দিকে তালমাল বাতাল খারাপ থাকে, খুব আমি ফাঁস লাগিয়ে মরে যাইব, শেষ করে কথা কথা দেখো আমি এখন বিয়ে বলবো, আপনি যদি আয়োজন করেন শরম পাইতেন।
কি পাইবে? যেন বুঝিয়ে করতে হবে, জিজ্ঞেস করতে হবে। আর যারা মেয়েরা আছো তোমরাও বাবাকে খুশি করে চলবা। যুবক যারা আছো বাবা মার বাহিরে বিয়ে শাদী করবা, শান্তি পাবা না। তোমার স্বামী যদি তোমাকে আঘাত দেয় তুমি বাবার কাছে খুলেও বলতে পারবা না, বাবাকে তুই গেছস না, সুযোগ আছে? আমার প্রাণের বাবা জিরানি মা ফাতেমা নীরব রইলেন। নবী বের হয়ে বলেন, আলী তোমার কপাল লাগছে রে, আমার মা ফাতেমা তোমার বিয়ের প্রস্তাবে রাজি হয়েছে। টাকা আগুরি কি জমাইছো বলো, বিয়ে হয়ে যাবে। আলী বলে, নবীজি হিজরতের পরে আপনার ঘরে থাকি আমি, আপনার চুলায় পাক হলে আমি খাই, নবীজি আমার কিছু নাই। আমার কি? দিনের নবী গো, অগমায়ার নবী, নূরের নবী, যদি অনুমতি দিতেন গো, যুদ্ধের ময়দান থেকে একটা ঘোড়া আর একটা তরবারি ঢাল পাইছি, তিনটা বাজার বিক্রি করিয়া ফাতেমার জন্য দিয়ে দিব। নবী বলেন, আলী রে যুদ্ধ অহরহ লেগে আছে, তরবারি ঘোড়া বিক্রি করা যাবে না, বাজারে ঢাল বিক্রি করে দাও। হযরতে আলী ঢাল লইয়া বাজারে বিক্রি করার জন্য গিয়েছেন। ধনী উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর সাথে দেখা হলো, উসমান গনির সাথে। উসমান গনি বলেন, আলী রে আলী কই যাও? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান গনি ভাই, ফাতেমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, এই জন্য আমি বাজারে ডাল বিক্রি করতে যাইতেছি। হযরত উসমান গনি বলে, আলী রে তোমার ডালের দাম কত? একটা দাম ধরে আপনি নিয়ে যান। উসমান গনি বলে, আলী রে আমার কাছে বেশি থাকলে আমি বেশি দিতাম, আমার কাছে 440 দিরহাম, মতান্তরে 480 দিরহাম আছে, বেশি থাকলে আমি বেশি দিতাম, এটা তুমি বিক্রি করবানি। হযরত আলী বলেন, ঠিক আছে আমি বিক্রি করে দিলাম। টাকা পাইয়া হযরত আলী আমার দিনে নবীর দরবারে দৌড়াতে লাগলেন। পাঁচজনে উসমান গনি ধরতেছে, আলী দাঁড়াও। হযরত আলী উসমান গনি ভাই কেন গো এরকম ভাবে পেরেশানি হয়ে আমার পাশনে দৌড়াইতেছ? বলে, আলীর এই ডালটা এখন কার? কেন আপনার? টাকা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। ওরে আলী মনে যদি কিছু নিতা না, টাকা তো দিছি, ডালটা আমি উপহার দিয়ে দিতাম। এই বলে হযরত আলী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। বলেন, আলী রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আমার উসমান গনি ভাই এই বিপদের দিনে এত বড় উপকারটা করলাম, কেন করলা রে? উসমান গনি চোখের পানি ছেড়ে বলে, আলী রে আমি অনেক কোরআন তেলাওয়াত করেছি, অনেক নামাজ পড়েছি, অনেক রোজা রেখেছি, অনেক ইবাদত করেছি, দান সদকা করেছি, আমি জানি না আমি উসমান গনির কিছু না কবুল যদি না হয় রে, কিয়ামতের দিন যখন মানুষ দৌড়াবে, ভয়াবহ অবস্থা হবে, সেদিন যদি কিছু না হয় আল্লাহর দরবারে বলবো, আল্লাহ তোমার বন্ধুর মেয়ে তার স্বামী আলীকে আমি ডাল উপহার দিয়েছিলাম, এর উসিলায় আমারে মুক্তি দাও। উসমান গনিও আহলে বায়াতের ভালোবাসা প্রকাশ করেছে। সুবহানাল্লাহ বলেন না? আমরা এখন লাগে না, আমরা এখন কি লাগে না, বোঝা যায় টিকিট লিয়ে বলিছি জান্নাতে, মানে আলী আইবো আর উঠবো, কথা জোরে বলেন না? দোস্ত বুজুর্গ খেয়াল করেন ভালো করেন। ও বাবাজি বিয়ে হয়ে গেল রে, সংসার চলতেছে বাবা, সংসার চলতেছে আনন্দের বাবা, দুঃখ মিলে বাবা, কিন্তু সংসারে অশান্তি ছিল না রে, ঘরে খাবার ছিল না, কিন্তু কিলাকিলি ছিল না রে। তোমার কোটি টাকা ইনকাম করো, রাত্রে হলে কিলাকিলি মিস নাই, শান্তি নাই। শান্তি আছে নাকি? ওদের ঘরে খাবার ছিল না, মারামারি ছিল না, আপনার কোটি টাকা কামাই করেন, শান্তি নাই, কথা বলা। বাবা আমার ছেলে কত টাকা কামাই করে, ও চুরি করে না কেমনে করে, এটা খবর না। তুমি সিরিয়াল নম্বর কত নম্বর বাপ আসরের দিন বোঝা যাই। বিবিও আমার স্বামী এত টাকা কামাই করে, লাল রঙের 13 ফেরের শাড়ি দেয় আমার, কত শাড়ি দেয়, কিন্তু কোন শাড়ি কোন দিন পরছো এটারও হিসাব দেওয়া লাগবো না? যেরকম লাগবো নি?
সব হিসাব দেওয়া লাগবে, বিবেকেরও হিসাব দেওয়া লাগবে, হাতের টাকা সব ইনকাম আর খরচের দুবার করে হিসাব হাসরের মাঠে দিতে হবে। দোস্ত বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া, বাবাজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে শুভ আগমন করলেন। 11 মাস পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে শুভ আগমন করলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলেন, উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলে নিয়ে নবীর কুল মোবারকে দিলেন। নবীজি কুলে মোবারক দেওয়ার সাথে সাথে নবী কান্নায় ভেঙে পড়ে গেলেন। খেজুর গাছের রসের মতন নবীর চক্ষু মোবারক দিয়ে পানি টপ টপ করে পড়া শুরু করলো। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দিনের নবী নাতি পাওয়ার পরে আনন্দিত হওয়ার কথা, খুশি হওয়ার কথা গো নবী, আপনি কেন নাতি পাওয়ার পরে কান্নায় ভেঙে পড়ে গেলেন? নবী বলেন, আগাম উম্মে ফজল, তুমি যখন আমার নাতি কুল মুবারকে দিয়েছ, আল্লাহর ফেরেশতা জিবরিল আসিয়া বলছেন, নবী নাতি নিয়ে কুলে আদর করতেছেন, চমকাইতেছেন গো নবী, ওই নাতিকে আপনার মুনাফিক উম্মতেরা কারবালায় শহীদ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন না, তারা জুলুম করবে, কষ্ট দিবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবা জিনানি, ওই মুনাফিকরা নির্যাতন করেছে, মুনাফিকরা বাবা কষ্ট দিয়েছে রে বাবা। হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা দিনের নবীর নাম রাখলেন হাসান হুসাইন, নাম রাখলেন হাসান হুসাইন। নবী বলেন, দুটি নাম জান্নাতি নাম আমি রাসূল প্রথম রেখেছি। নবী বলেন, হাসান আমার মাথার থেকে কোমর পর্যন্ত আমার মতন, হুসাইন কোমর থেকে পা পর্যন্ত আমি রাসূলের মতন, তারা দুই ভাই মিলে হলো আমি রাসূলের মতন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না, তারা দুই ভাই মিলে কার মতন? তারা দুই ভাই মিলে আমার দিনের নবীর মতন। বাবাজি নাতি বড় হইতেছে, নানার সাথে চলতেছে। একদিন বলে, নানা ঘোড়া কিনে দিবানি রে, ঘোড়া দৌড়াবো। কার না ইচ্ছা আছে বাবা নাতিকে ঘোড়া কিনে দিবে রে, নাতিকে খেলনা দিবে রে? প্রত্যেক নানা দাদাদের ইচ্ছা থাকে। বাবাজি পৃথিবীর মানুষ কেউ জানতো না বাবা গালে দিয়ে চুমু দিলে ভালোবাসা হয়, পৃথিবীর কেউ জানতো না আল্লাহর নবী ইমাম হাসান হুসেনকে গাল মুবারকে চুমুকে পৃথিবীর মানুষকে ভালোবাসা শিক্ষা দিছে। পৃথিবীর মানুষ কেউ জানতো না এভাবে চুমু দিলে ভালোবাসা হয় চুর দিয়ে। সর্বপ্রথম ইমাম হাসান হুসেনকে নবী চুমু দিয়ে ভালোবাসা শিখাইছে। বন্ধুরে আমার, একদিন হাসান হুসেন তাদের মায়ের কাছে আসিয়া বলে, মা ও মা, নানা কই? ফাতেমা বলেন, তোদের নানা মসজিদে আছেন। দুই ভাই যাইয়া দেখি নবী সেজদায় পড়ে আছেন। হাসান হুসেনকে ডেকে বলে, ভাই ঘোড়া দৌড়ানোর জন্য বলেছিলাম, নানানি ঘোড়ার মতন সেজদায় পড়ে আছে, চলো রে দুই ভাই নানার পিঠে উঠে বসে যাব। তারা দুই ভাই যাইয়া নবীর পিঠ মুবারকে বসে গেছে। এক ভাই নবীর বাবরি চুল মুবারকে ধরছে, আরেক ভাই নবীর কান মুবারকে ধরছে, লাগাম ধরে ধরে ঘোড়া দৌড়াইতেছে। অনেকক্ষণ যখন হয়ে গেল, দুই ভাই নবীর পিঠ মুবারক থেকে নামে না। আল্লাহ নবী ডান হাত মুবারক এইভাবে উপরের দিকে বাড়াইতেছেন, নামায় দিবেন। জিবরিল আসিয়া বলে, নবী আর হাত উঠাবেন না। আপনি যখন হাত উঠাইতে লাগলেন, আল্লাহর আরশ কম্পন শুরু হয়ে গেছে। নবীজি গো, অগমায়ের নবী, তারা দুই ভাই যতক্ষণ আপনার পিঠ মুবারক থেকে নামবে না, ততক্ষণ আপনি নামায় দিবেন না। অনেকক্ষণ সময় তারা পিঠের মধ্যে বাবা, তারপরে তারা নেমে গেল। নবী সেজদার থেকে উঠতেছেন না। দুই ভাই দুই সাইডে যাইয়া নবীর গাল মুবারকে চুমু খাইতেছে, ঘাড় মুবারকে, কান মুবারকে চুমু খায়। নানা গুসা করছো নাকি, রাগ করছো নাকি? নানা তাড়াতাড়ি উঠেন না, নানা রাগ করিও না, না গুসা করিও না গো, নানা উঠেন না, আম্মা রুটি বানাইছে, আমরা যায়া খাই। আল্লাহ আমার দিনের নবী সেজদা থেকে উঠে গেলেন। উঠিয়া বাবা নবীজি সেজদা থেকে উঠিয়া
দুই ভাই কি দুই নাতিকে নিয়ে চলে গেলেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় গেলেন। রুটি রেডি হয়ে গেল। এইবার হাসান হুসেন দুই ভাই ডেকে বলে, নানা খাওয়ার আগে আমাদের একটা প্রশ্নের উত্তর দেন। নবী বলেন, নাতিরা বলো রে, কি প্রশ্ন রে নাতিরা? ইমাম হাসান হুসেন বলে, নানা আল্লাহর দরবারে আপনার মর্যাদা বেশি না আমরা দুই ভাইয়ের মর্যাদা বেশি, একটু বলেন না। নবী বলেন, বলো রে নাতি, তোমরাই বলো কার মর্যাদা বেশি। দুই ভাই ডেকে বলেন, ও নানা আমরা যদি বলি গো, আমরা দুই ভাইয়ের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এরা কি কয়? আমরা যদি কই আমাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। দিনের নবী বলেন, হাসান হুসেন বলো বলো কিভাবে তোদের মর্যাদা বেশি? হাসান হুসেন ডেকে বলে, নানা ও নানা আমাদের মায়ের পরিচয় শুনে নেন। আমাদের মা হবেন জান্নাতের নারীদের সর্দার, আমাদের মা হবেন জান্নাতের নারীদের সর্দার। এটা হলো আমাদের মায়ের পরিচয়। শুনেন নানা আপনার মায়ের পরিচয় কি? আমার মা জান্নাতের সর্দার। আপনার মা কোন জান্নাতের সর্দার? কি কয়? আমার মা জান্নাতের সর্দার, মা ফাতেমা। আপনার মা কোন জান্নাতের সর্দার? নবী কয়, বলো নাতি আরো পরিচয় বল। ডেকে বলে, নানা আমাদের বাবার পরিচয় শুনেন। আসাদুল্লাহিল গালিব শেরে খুদা আলী। আপনি বলেছেন এলেমের শহর, আমার বাবা শহরের দরজা। এই শহরের দরজা হলো আমার আলী বলেছেন আমার বাবা হলো এই শহরের দরজা। নানা গো আমার বাবা হলেন যুদ্ধের সেনাপতি। আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? নবী কয়, তোমার বাবারও অনেক দাম। বলো রে নানা আরো তোমার পরিচয় বলো। ডেকে বলে, নানা আমার নানির পরিচয় শুনেন। আপনি যখন গাড়ে হেরাত থেকে কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, আমার নানি সর্বপ্রথম কালেমা গ্রহণ করেছিলেন। যত ধন সম্পদ ছিল আমার নানি দান করে দিয়েছিল, সব দান করে দিয়েছিল। আমার নানি প্রথম মুসলমান। নানা আমি জানতে চাই আপনার নানি কত নম্বর মুসলমান? নবী কয়, বলো আর পরিচয়। ডেকে বলে, নানা আমাদের নানার পরিচয় জানুনি? আমাদের নানা হলেন রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, শেষ নবী আমাদের নানা। ও নানা আমার নানা শেষ নবী, আপনার নানা কোন নবী? নবী কয়, নাতিরা রে তোদের দাম অনেক বেশি, তোদের নানার অনেক দাম, তোদের নানির অনেক দাম, তোদের মায়ের অনেক দাম, তোদের বাবার অনেক দাম, তাই আমার চেয়ে তোদের আরো অনেক দাম। এগুলা প্রেমের কথা। নানা আর নাতি মূলত নবীর কারণে তাদের দাম। কথা বলেন না? জোরে বলে। এগুলো ভালোবাসার কথা। কথা বলেন ঠিক কিনা? নানা আর নাতির কত ভালোবাসা হলে এমন আলোচনা করতে পারে। আমরা তো এখন যে ছেলের টাকা আছে এই ছেলের নাতির বেলা ভাই গো ভাই কই আতর ঘোরা যে ফ্লাট ছেলে না টাকা পয়সা না, এই ছেলের নাতি পতি রেখো ধরু ধরু এর বাপও জ্বালাইছে এও জ্বালায় না দান। কথা বলেন ঠিক কিনা? নাতিটির দোষ নাই, তুমি তোমার নাতিদেরকে সমানভাবে ভালোবাসবা, নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে। এই উসিলাত তো আল্লাহ মাফ করতে পারে। কথা বলেন, মাফ করতে পারেন না? আমার প্রাণের বাবা জিরানি এইবার দুই ভাই ডেকে বলে, ও নানা আমাদের তো সমাধান হলো, এবার আমরা দুই ভাইয়ের সমাধান করেন। নবী বলেন, বলো রে কি সমস্যা? দুই ভাই ডেকে বলে, নানা আমি বলি বড় ভাইয়ের মর্যাদা কম, আমার বেশি। বড় ভাই বলে, নানা তার মর্যাদা নাকি বেশি। এবার বলেন হাসানের দাম বেশি না হুসাইনের দাম বেশি? নবী বলেন, তোমরা আমাকে কালেমা পড়ে শোনাও, যার কালেমা সুন্দর বেশি হবে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। দুই ভাই মিলে বাবা কালেমা শোনাইল। দিনে নবীকে আসিয়া বলে, নানা বলেন গো কার মর্যাদা বেশি? নবী আল্লাহর কসম কে বলে, ভাইরা রে ও আমার নাতি হাসান হুসেন। হাসান যখন কালেমা শুনাইছে মনে হয় হুসেন শুনাইছে।
হুসাইন যখন শুনাইছে মনে হয় হাসান শুনাইছে, আমি অনুমান করতে পারি নাই, অনুভব করতে পারি নাই, মার্ক দিতে পারি নাই কারণ কার সুন্দর হয়েছে, মনে হয় সমান সমান সুন্দর হয়েছে। দুই ভাই বলে না না একটু মেহেরবানি করে বলে দেন। নবী বলেন তাহলে দুইজন কালেমা লেখে দেখাও। দুইজন কালেমা দেখাইল বাবাজি। নবী বলেন হাসানের লেখার দিকে তাকাইলে মনে হয় হুসাইন লেখছে, হুসাইনের লেখার দিকে তাকাইলে মনে হয় হাসান লেখছে। আমি অনুমান করতে পারি নাই, অনুভব করতে পারি নাই, দুই ভাইয়ের লেখা একই রকম, একই সুন্দর রে। এবার দুই ভাই ডেকে বলে না না আর ভালো লাগতেছে না গো, না না মেহেরবানি করে বলেন কার মর্যাদা বেশি। নবী বললেন দুইজন দাঁড়াও, যে লম্বা বেশি হবে তার মর্যাদা বেশি হবে। নবী ভাবছেন হাসানের হুসাইনের তুলনায় হাসান 11 মাসের বড়, নিশ্চিত দাঁড়াইলে হাসান একটু লম্বা হতে পারে। এমনি জিবিলা আমিনা শিয়া বলে নবী এমনি হবে না, আল্লাহ স্কেল দিয়েছে, মাপকাঠি দিয়েছে, মাপ দিয়ে যদি কিভাবে হয় দেখতে হবে। স্কেল দিয়া মাপ দিয়া কয় দুই ভাই সমান, কারোতে কারো কম বেশি নাই, লম্বায় দুনো ভাই সমান। আল্লাহ বলেন জিবরিল রে জিবরাইল আমার হাবিব কে জানিয়ে দাও তার নাতি দুইজনের ইজ্জত আমি আল্লাহর কাছে সমান। সুবহানাল্লাহ কইতেন না? দুইবার ইজ্জত কি জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দেহের ঘরকে কাবা করে মন যেন হয় মদিনা, সেই মদিনা নসিব হবে মুহাম্মাদি ঠিকানা। আল্লাহুম্মা আলা আলি মুহাম্মদ। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, শর্ট করতেছি। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন। নবীজি কি আমার দিনের নবী বিদায় হয়ে গেলেন। দুই ভাই মায়ের কাছে যায় কান্দে, কয় মা মাগো আমাদের নানা কই। দুই ভাই কান্দে। মাগো ঘরে যখন খাবার থাকতো না গো মা, নানার দরবারে গেলে ফিরিস্তা খাবার নিয়ে আসতো গো মা। আমার নানার নূরের চেহারার দিকে তাকাইলে খিদা নিবারণ হয়ে যেত। এখন কার কাছে যাব, কার কাছে আমরা খিদা নিবারণ করব? কতদিন উপবাস থাকছে হাসান হুসাইন বাবাজি। ও দুস্থ বুজুর্গরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হুজরা শরীফের সামনে ঘোরাঘুরি করতেছে। নবী বলেন আলী রে কি জন্য তুমি ঘোরাইতেছ? আলী বলে নবীজি ঘরে কিছু নাই, এই জন্য ঘোরাইতেছি। নবী কয় বুঝতে পেরেছি খিদা লাগছে, যাও রে আলী সামনে যায় দেখে একটা খেজুর গাছ আছে, আমি নবী বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য রে। হযরত আলী বলেন খেজুর গাছের কাছে গেলাম, যা দেখি গাছের মধ্যে কোনো খেজুর নাই। আমি বললাম ওরে খেজুর গাছ, ও খেজুর গাছ, নবী বলেছে আমাকে খেজুর দেওয়ার জন্য। আলী বলে আল্লাহর কসম কে বলি রে, বলতে দেরি, খেজুরের গাছের আঘাত থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হয় নাই। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, কিতাবের মধ্যে এসছে বাবা নবীর বিদায়ের পরে দুইজন বেশি কান্না করছে। একজন হাফসি বিলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেশি কান্না করেছেন, আর একজন হলে মা ফাতেমাতুজ জোহরা বেশি কান্না করেছে। কিন্তু নবীজি মা ফাতেমার কানে কানে জানি
কি বলে দিয়েছেন। মা ফাতেমা কান্না বন্ধ করেছেন। আম্মা জান আয়েশা বললেন, ফাতেমা, নবীজি বলার পরে তুমি কান্না কেন বন্ধ করে দিলেন? ফাতেমা বলে, আমি কান্না করেছি, আমার আব্বাজি আমার কানে কানে বলেছে, ফাতেমা তুমি কাঁদিও না, আমি যেদিন বিদায় হয়ে যেতেছি, আমার বিদায়ের পরে সর্বপ্রথম তুমি ফাতেমার সাথে আমার দেখা হবে। আমার বিদায়ের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার। মা ফাতেমা বুঝতে পেরেছেন যে আমিও বেশি দিন বাঁচব না, পৃথিবী ছাড়িয়া চলে যাব রে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীর রোজার উপর হাসান হোসেন যে শুয়ে থাকতো, ঘুমায়া থাকতো রে। নবীজি রোজার ভিতর থেকে কথা বলতেন, তারা নবীর রোজার উপর থেকে উত্তর দিত, তারা উপর থেকে প্রশ্ন করত, নবী নিজ থেকে উত্তর দিতেন। এরকম ভালোবাসা চলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মা ফাতেমাকে নিয়ে সাহারি খেলেন, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। আর আসিয়া দেখেন মা ফাতেমা অন্যদিন বিছানার মধ্যে তসবিহ পড়তেছেন, ওই দিন আটার কাই করছে, বাবাজি কাপড় চোপড় বিছাইতেছে। দেখে বলে, ফাতেমা রে, ওরে ফাতেমা, অন্যদিন তো তুমি নামাজের বিছানায় বসে থাকো রে, আজকে কেন তুমি আটার কাই করলা আর কাপড় চোপড় ভিজাইলা? বলতেছে, স্বামী, আমার বাবার সাথে আমার দেখা হয়ে গেছে, আমার আব্বা বলেছে, মা ফাতেমা রে, তোমার স্বামী আলীর সাথে সাহারি খাইছো, আমি বাবার সাথে ইফতার করবা তুমি জান্নাতে। বাবার সাথে ইফতার করবো কই? জোরে বলেন, ইফতার করবো কই? জান্নাতে। নবী কইছে, সাহারি খাইছো আলীর সাথে, ইফতার করবা আমি বাবার সাথে জান্নাতে। মা ফাতেমা ডেকে বলেন, আলী, ও আমার স্বামী, তাহলে আমার জীবনের শেষ তোমার সাথে দেখা, এই দুনিয়ার শেষ দেখা। স্বামীরে, আমি বিদায় হয়ে যাব জন্য শেষ রুটি করতেছি, শেষ কাপড় চোপড় ভিজাইছি। এমনি হাসান হুসেন আল্লাহ নবী রওজার পাশে যাওয়ার পরে নবী বলেন, নাতির আরে, আজকে আমার কাছে না, যাও তাড়াতাড়ি বাসায় যাও, বাড়ি যাও, তোদের মা আজকে বিদায় হয়ে যাবে, যাও শেষ দেখা মায়ের সাথে করো রে। নবী রওজার থেকে বলে দিছি। নবী রওজার থেকে কি দুই ভাই আসিয়া দেখে মাও কাঁদতেছে, বাবাও কাঁদতেছে, ডেকে বলে, মা কি জন্য কাঁদো? বুঝতে পেরেছি, আমার নানা বলেছে তুমি নাকি বিদায় হয়ে যাবে। ওগো আম্মা, আমাকে কি নিবা না? ভাইয়াকে নিবা না? আব্বুকে নিবা না? মা ফাতেমা বলে, না না, ওরে আমার সন্তান হাসান হুসাইন, তোমার আব্বুকে নিব না, তোমার ভাইয়াকেও নিব না রে, আমি একা একা যেতে হবে। এইভাবে ইমাম হাসান হুসেনকে গোসল করাইলেন। বলেন, নাতিরা রে, সন্তানেরা রে, জীবনে অনেক গোসল করাইছি, আজকে শেষ গোসল করাইতেছি। স্বামীকে বললেন, জীবনে অনেক অজু করাইছি, আজকে শেষ জীবনের অজু করাইতেছি। একটু চিল্লায়া বলেন, আল্লাহু আকবার। এইভাবে বাবা চলতেছে। মা ফাতেমা ডেকে বলেন, স্বামী, আমি মরে গেলে রে, আসরের ময়দানে আমার বাবার সামনে আমার শরম দিও না, হয়তো অনেক বেয়াদবি করতে পারি, মাফ করে দিও। হযরতে আলী ধা ধা করে চোখের পানি জানিয়া বলেন, ফাতেমা, মক্কার কত কোটিপতিরা, মদিনার কত ধনীরা তোমার বিয়ের প্রস্তাব দিয়েছি, নবী রাজি না। আমি আলীর কাছে বিয়ে দিতে নবী রাজি দিয়েছে, জীবনে ভালো কাপড় দিতে পারে নাই, ভালো খাওয়াইতে পারে নাই, ভালো জায়গায় রাখতে পারে নাই, আমাকে লজ্জা দিও না ফাতেমা, আরে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমার শরম দিও না রে। মা ফাতেমা বাবাজি কাঁদতেছে, বলতেছে, আলীও কাঁদতেছে। হযরতে ফাতেমা ডেকে বললেন, ওগো স্বামী, আমি মরে গেলে রাতের অন্ধকারে দাফন করে দিও, কোনো বেগানা পুরুষকে খবর দিও না রে। মা ফাতেমা জোহরের পরে জ্বর বেড়ে গেল, নামাজের বিছানায় বাবা বসে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, 2 হাত বাড়িয়ে বলেন, আল্লাহ, আমার জীবনে যত অনেক আমল করছি কবুল করো, আমার 2 সন্তানের শাহাদাত কবুল করো, এর উসিলায় আমার বাবার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো। এইভাবে মা ফাতেমা বিদায় হয়ে গেলেন।
বাবাজি রাত্রির বেলা হাসান হুসেন ছোট্ট দুই ভাই তো খাটিয়া ধরতে পারে না। আলী একা একা খাটিয়া নিতে পারতেছে না, ভাবতেছে কেমনে খাটিয়া নিবে। হঠাৎ করিয়া দেখে আল্লাহর নবীর একজন সাহাবী আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। হযরত আলী বলেন, ওরে আবু যার, তোমার কে দাওয়াত করেছে? বলে, বিনা দাওয়াতে আসি নাই। আলীরে আমি দাওয়াত পেয়ে এসেছি। কে তোমাকে দাওয়াত দিয়েছে? আমি এশারের নামাজ পড়ে যখন আমার হুজরায় ঘুমিয়ে গিয়েছি, আর দিনের নবী নূরের নবী আমাকে বলে, আবু যার, আমার মায়ের লাশ নিয়ে আলী আটকা পড়েছে, একা একা খাটিয়া নিতে পারতেছে না, যা যা আবু যার, আমার মায়ের দাফন কাফনে শরীক হওয়ার জন্য আমি রাসূল তোমাকে দাওয়াত করছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আবু যার গেফারিকে নিয়ে বাবা কবরের মধ্যে রেখে দিলেন। বাবা, ওরে দুস্থ বুজুর্গরা, মা ফাতেমার কবরে রাখার পরে ওনার রওজার মাটি মেশক হয়েছিল, মাটি থেকে মেশকের ঘ্রাণ ছড়াইতেছিল রে। আরো জোরে বলেন না। হাসান হুসেন বড় মন মরাম, নানা নাই, মাও নাই, বাবাজি বাবা আছেন, বাবা আলী। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবাতে নামাজ পড়তে গিয়েছেন। বাবা নামাজ পড়তে গিয়েছেন, নামাজ পড়াইতেছে, ফজরের নামাজের ইমামতি শুরু করে দিয়েছেন। আর দেখতে পেলেন এর আগে কিছু নতুন মুসল্লি লম্বা দাড়ি পাগড়িওয়ালার আগমন হয়েছে। নামাজ যখন শুরু করলেন, দ্বিতীয় রাকাতের সেজদায় যখন চলে গেলেন, অতর্কিতভাবে হযরত আলীর উপর আঘাত শুরু করলো। নামাজের মধ্যে আঘাত করতে করতে 81টা আঘাতের পরে আমার হুজুরের আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহু আকবার। না বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, দুই ভাই বড় মন মরা, নানা নাই, বাবা নাই, মাও নাই, বাবাও নাই, দুই ভাই জোরের কবুতরের মতন থাকতেছে। বাবাজি দুই ভাই চলতেছে। বাবাজি এই দিকে আল্লাহ নবী বলেছেন, আমার বিদায়ের পরে 30 বছর খেলাফত থাকবে। আল্লাহ নবীর বিদায়ের পরে 30 বছর খেলাফত থাকবে। বাবা নবী বলেছেন 30 বছর পরে আমার খলিফা আর থাকবে না, মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, রাজা বলে যাবে, আমির বলা যাবে, আমি রাসূলের খলিফা আর বলা যাবে না রে। 30 বছর পর্যন্ত আমার খলিফা থাকবে। বন্ধুরা রে, বাবাজি হযরত আলী যেদিন শাহাদাত বরণ করেছিলেন, 30 বছর পূরণের আর 6 মাস বাকি ছিল। সব সাহাবীরা বসিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের 5ম খলিফা হিসাবে মনোনীত করছেন। এদিন ইসলামের 5ম খলিফা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাইতেছেন 6 মাস। এখন মুলকিয়াত এসে গেছে, রাজত্ব এসে গেছে। বন্ধুরা রে, আর রাজা বলা যাবে, আমির বলা যাবে, নবীর খলিফা বলা যাবে না। কেউ বলতেছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যোগ্য বয়স্ক হিসাবে উনি যোগ্যতা সম্পন্ন। কেউ বলেন না, হাসান ক্ষমতায় আছে, হাসান থাকবে। দুইটা বিভক্ত হয়ে গেল। আমার দ্বীনের নবী বলেছেন, আমার হক পন্থা 2 প্রকার উম্মত, দুইটা বিভক্ত উম্মতকে আমার নাতি হাসান একত্র করে দিবে, হক উম্মতকে একত্র করে দিবে। তার মানে হাসানের পক্ষে এক লোক, আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিল লোক। নবী বলেছেন 2 টুকরা হক উম্মত, ওই তারা হকের পথে ছিলেন। বাবা ওই 2 হক উম্মতকে ইমাম হাসান একত্র করছেন। কেমনে করছেন? 2টা দল যখন হয়ে গেল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া বললেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়া বললেন যে আমি ক্ষমতায় থাকবো না, আপনাকে গদি বুঝাই দেব, আমি ঝামেলা চাই না, একত্র আমরা হয়ে যাই। কবে কয়েকটা চুক্তির বিনিময় আমার বাবা আলীর সাথে আপনার একটা জিহাদ হয়েছিল, সেখানে আমার বাবার পক্ষে কিছু লোক এখনো বাঁচা আছে, ক্ষমতা পাওয়ার পরে আপনি তাদের অ্যাকশন নিতে পারবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, আমি অ্যাকশন নিব না রে। এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আমার, আপনি বিদায়ের পরে আমি হলাম গদির মালিক। আমি যদি নাও তাকি, আমার ভাই হলো গদির মালিক, আমার ভাই হলো গদির মালিক। বাবাজি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের নবীর দরবারে যেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আমি বড় ভীষণ অসুস্থ হয়ে পড়েছি গো নবী, আমার সুস্থ কেমনে হবে? নবী বলেন, মুআবিয়া, তুমি বিয়ে করতে হবে, বিয়ে করলে রে তোমাকে আল্লাহ শিফা করে দিবে। তবে রে মুআবিয়া, তুমি বিয়ে করার পরে একটা ছেলে হবে, ওই ছেলেটা আমি নবীর বংশের গলায় তরবারি ধরবে। নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ, নবীর বংশের গলায় তরবারি ধরবে। নাউজুবিল্লাহ বলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদিয়া বলেন, না না নবী, আমি বিয়ে করব না। নবী বলেন, বিয়ে না করলে ভালো হবে না। 80 বছরের বেশি একজন মহিলাকে উনি বিয়ে করেছিলেন, 80 বছরের বেশি বয়স্ক মহিলাকে। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই মহিলার ঘরে একটা সন্তান আল্লাহ দান করেছিল, তার নাম রেখেছিল এজিদ। নাম রাখছে কি? এজিদ। বন্ধুরে আমার, ওই এজিদ বড় হইতেছে, আর এজিদের বংশীয় লোকেরা আসে বলে, এজিদ, তোমার বাবা ক্ষমতার পরে কে ক্ষমতা পাবে জানো নি? এজিদ বলে, বাবার পরে ছেলে পায়, আমি আমার বাবার পরে পাবো। তারা বলে, না রে এজিদ, তোমার বাবার সাথে হাসানের চুক্তি আছে, তোমার বাবার পরে হাসান গদির মালিক, তুমি পাইবা না। এজিদ পাপিষ্ঠ চক্রান্ত লাগাইলো, ইমাম হাসানকে কিভাবে শহীদ করা যায় চক্রান্ত লাগালো গদির মালিক হওয়ার জন্য রে। কিসের মালিক হইতো? গদির মালিক। যে আমার বাবার পরে তো হাসান মালিক, আমি তো হব না, হাসান রে মারলে আমি মালিক হয়ে যাব। চক্রান্ত লাগানো ইমাম হাসানকে কিভাবে মারা যায়। মক্কার একটা লোক ব্যবসা করতো তার দেশে, তার সাথে বাবা একটা খাতির লাগালো, মারওয়ানের সাথে লাগালো। মারওয়ানের সাথে ইমাম হুসাইনের ঘরে, হাসানের ঘরে একজন মহিলা কাজ করতো, বুয়া কাজ করতো, কাজের মহিলা। ওই কাজের মহিলার সাথে সে লিঙ্ক করলো, সম্পর্ক লাগালো। কাজের মহিলাকে টাকা দিয়ে, বাবা ঘুষ দিয়া অন্যদিকে মন ঘুরাই দিল। ইমাম হাসানকে কিভাবে শহীদ করা যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন বিবি ছিলেন বাবা। ছোট্ট বিবি বয়স কম ছিল, বুঝ কম ছিল, কাজের মেয়ে। ওই নারীর সাথে ইমাম হাসানের ছোট্ট বিবির সাথে একটা ভালোবাসা লাগালো, চক্রান্ত করিয়া বিষ রেখে দিল। ইমাম হাসান পানির পিপাসা পানি মনে করে খাইলেন, খাইয়া দেখেন বিষ খেয়ে ফেলছেন। দিনের নবী রোজার সামনে যাইয়া, ওগো নানা, ও নানা, তুমি তো ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ গো নানা, তুমি আমাকে কি ব্যবস্থা করবা না? দিনের নবী রোজার থেকে তুতু মুবারক দিয়ে দিয়েছেন, হাত বোলাই দিয়েছেন। ইমাম হাসান নবী রোজার পাশে সুস্থ হয়ে গেলেন। দ্বিতীয় দিন এইভাবে আবার বাবা বলে খেয়ে ফেললেন, আবার দিনের নবী ভালো করে দিলেন। তৃতীয় দিন বিষ তো দিছে কাছের ঘোরা ঘোরা করে পাখি করে দিয়েছে। ইমাম হাসান যখন খেয়ে ফেলছেন, রক্ত বমি শুরু হয়ে গেছে। ছেলে কাশেমকে ডেকে বলেন, বাবা কাশেম, আমার ভাই হুসাইন কোথায় আছে, তাড়াতাড়ি বলো আসার জন্য। কাশেম যায় দেখে দিনের নবী রোজার পাশে ইমাম হুসাইন কাঁদতেছে। বলে, চাচ্চু, আমার আব্বার অবস্থা বড় খারাপ, তাড়াতাড়ি চলেন। ইমাম হুসাইন যখন হাসানের কাছে আসছে, ইমাম হাসান হুসাইনের গলায় ধরিয়া কান্না শুরু করছে। আল্লাহু আকবার বলে না। ইমাম হাসান ডেকে বলে, ভাই, এই মক্কার শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই, মদিনায় শত্রু আর দুশ্মনের অভাব নাই। দুই ভাই জোরের কবুতরের মতো বাইরে চলতেছি, চক্রান্তের অভাব নাই, তোমার পাশে চক্রান্তে লাগাবো, সাবধানে চলতে হবে রে ভাই। আমার মেয়ে, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে, আমার ছেলে কাশিম যেদিন বড় হবে, তোমার মেয়ে সকিনাকে আমার কাশিমের কাছে বিয়ে দিও রে, আমার কাশিম রে তুমি জামাই বানাইও রে। এইভাবে গলায় জনে কাঁদতেছে আর বলতেছে, চির বিদায় দাও হে আমায়, ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। ও ভাই রে, সে
সালাম দিয়া আমি, সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই। সেই সালামের জবাব যেন বাইরে, সেই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই। ও ভাই হুসেন রে ডাকিতেছে নানাজি আমায়। এইভাবে কাঁদতে কাঁদতে চিরবিদায় হয়ে গেলেন। জান্নাতুল পাখিতে মা ফাতেমার পাশে দাফন করা হয়। বন্ধনে আমার, ইমাম হুসেন একা একা বড় মন মরারে। এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন। বাবা উনি চিঠি লিখলেন, ওগো হুসাইন তুমি তোমার গদি বুঝে নাও, তোমার ভাইয়ের সাথে আমার চুক্তি ছিল, গদিটা বুঝে নিয়ে যাও। এদিকে ইয়াজিদের কাছে খবর আসলো, ওগো ইয়াজিদ তুমি এখনো মালিক নারী। কি জন্য? হাসান তো শহীদ হয়ে গেছে, আমি তো এখন মালিক। কয় না না, চুক্তিনামাতে উল্লেখ আছে হাসান না থাকলে হুসাইন গদির মালিক। হুসাইন কি গদির মালিক? হুসাইন কি? এজিদ চক্রান্ত লাগালো ইমাম হুসাইনকে শহীদ করে দিবি। শহীদ করার জন্য চক্রান্ত লাগালো। বাবা এজিদ কত পাপিষ্ঠ জানেনি? এজিদের গৃহশিক্ষক ছিল ইহুদি। ছিল কি? আরে ইহুদিরা এমন জাতি, একদিনে 70,000 নবীকে শহীদ করেছিল রে। আর উস্তাদ যদি নবী হত্যা করে, নাতি বাবা ছাত্র নাতি হত্যা করা ব্যাপার না রে। উস্তাদ যদি নবী হত্যা করতে পারে, ছাত্র নাতি হত্যা করা ব্যাপার নি। বাবা যদি বিড়ি খাইতে পারে, ছেলে গাঞ্জা খাওয়া ব্যাপার নেই, স্বাভাবিক বিষয়। বাবা খাইতো বিড়ি, ফুলা খায় গাঞ্জা। এটা পারিবারিক শিক্ষা। কিসের শিক্ষা? পারিবারিক শিক্ষা। কারণ তুমি যা করবা তোমার ছেলে তা করবে। আদর্শ শিখতে হবে একটু চাকাই। অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। এইদিকে জিদ দেখলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গদি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিবেন। তখন ওনাকে বন্দি করলো। বন্দি করে জায়গা বাবা ক্ষমতা দখল করলো। আর এই পাখি উনি ইন্তেকাল হয়ে গেলেন। বাবাজি মক্কায় কাউকে খবর দেয় নাই, গোপনে দাফন করেছে। বলেছে আমার বাবা অসুস্থ, দেশ চালার জন্য আমাকে বলেছে। ক্ষমতা হাতে নিয়ে কয় আমার বাবা মরে গেছে, আমারে খেলাফত দিয়ে গেছে। তখন বাবা চিঠি লেখছে ইমাম হুসাইনের কাছে, হুসাইন আমার বাবা আমাকে খেলাফত দিয়েছে, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 2-3জনকে ডাকিয়ে আনার চাপ প্রয়োগ করা হলো। বায়াত নিতেই হবে, চাপ প্রয়োগ করা হলো। ইমাম হুসেন দেখলেন একটা জিনাখোর মদখোরের প্রতি বাবা বায়াত নিতে পারেন না। উনি বের হয়ে দেখলেন মদিনা নিরাপত্তা নয়, যে কোনো সময় এজিদ জোর করিয়া বায়াত নিয়ে যাবেন অথবা ওনাকে শহীদ করে দিবে। আমার নূরের নবী রওজার পাশে যাইয়া চোখের পানি চারিয়া বলে নানা গো, যেই মদিনা আপনার জন্য নিরাপদ ছিল, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছিলেন গো নানা, আজকে আমি নাতি হুসাইনের জন্য এই মদিনা বড় ভয়ঙ্কর হয়ে গেছে। নানা অনুমতি যদি দিতেন গো আমি মক্কায় চলে যেতাম। নবী কো নাতি অনুমতি দিছি ঠিক, মক্কায় যাইবা তবে কারবালায় যাইতে ভুল করবা না রে। আল্লাহু আকবার বলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাবা। আর কুফা থেকে চিঠি আসা শুরু হলো। আস্তে আস্তে 60টা, কেউ বলেন 120টা, মতান্তরে 120টা চিঠি আসছে। শেষের চিঠির মধ্যে আসছে হুসাইন আপনি যদি ওই কুফার মধ্যে না আসেন, আমরা এজিদের কাছে এজিদের নামে বায়াত হয়ে যাব। আর আদালতে কিবরিয়াতে হাসরের ময়দানে আপনার নানার কাছে আপনার বিপক্ষে বিচার দিব। নাউজুবিল্লাহ বলেন না। কত বড় পলিসি করছে, কি কয় বিচার দিবে।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমার বিপক্ষে আমার নানার কাছে বিচার দিবে, আমি সইতে পারবো না, আমি কুফায় যেতে হবে। বংশীয় লোকদেরকে ডাকিয়া বললেন আমি কুফায় যেতে হবে। তারা বলল সাবধান, ও হুসাইন যাওয়া যাবে না রে। কেন যাওয়া যাবে না? কুফাবাসী বেঈমান, তাদের কথার কাজে মিল নাই। তোমার বাবা কুফার মধ্যে রাজধানী বানাইছে, যেখানে রাজধানী ছিল না। আলী নিজে রাজধানী বানাইছিল, কুফার মধ্যে রাজধানী বানাইছে। যে কুফাবাসীকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজধানী উপহার দিয়েছেন, তারাই কুফাবাসী তোমার বাবাকে শহীদ করেছে। এরা বলো নিমক হারাম, এরা বলো নিমক হারাম, তুমি যেও না রে। ইমাম হুসাইন বলেন না না, আমি যেতে হবে। তারা বলে ঠিক আছে তুমি যাইবা, তবে এই জায়গা পরিদর্শন করার জন্য, বোঝার জন্য তোমার একজন প্রতিনিধি পাঠাইতে হবে। কাকে পাঠাইবা? আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাবো। মুসলিম বিন আকিলকে বললেন তুমি কুফার উদ্দেশ্যে যাবা আমার খলিফা হিসাবে। মুসলিম বিন আকিল খুশি, আমি ইমাম হুসাইনের খলিফা হইছি, আমার তো অনেক খুশির খবর। ঠিক আছে আমি চলে যাব কুফার মধ্যে, ভালো হলে চিঠি লিখবো, আপনি আবার রওনা করবেন। রওনা করেছি। ওনার দুইটা ছেলে, বাবা দুইটা বাচ্চা, শিশু বাচ্চা ইব্রাহিম আর মোহাম্মদ। আসিয়া কয় বাবা কোথায় যাইতেছো? কই ইমাম হুসাইনের খলিফা হইয়া কুফার মধ্যে যাইতেছি। আমরা কোথায় ঘুমাবো? আমরার মা নাই, রাতের বেলা আপনার বুকে জড়ায় আমরা ঘুমাই। ইমাম মুসলিম বিন আকিল বলে আরে আমার ছেলেরা যাওয়া যাবে না, হয়তো আপনি থাকেন, নতুবা আমাদেরকে নিয়ে যান। শেষ মুহূর্তে বাধ্য হয়ে শিশু দুই বাচ্চাকে নিয়ে রওনা করলেন। কুফায় যাওয়ার পরে কুফাবাসী দলে দলে বাবা বায়াত নিতে 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 40,000 লোক এক সপ্তাহের মধ্যে বায়াত গ্রহণ করছে। 40,000 লোক এক সপ্তাহের মধ্যে বায়াত গ্রহণ করেছে। অমুকে বলে আমার বাসায় দাওয়াত, আমার বাসায় দাওয়াত, অমুক সময় দাওয়াত, দাওয়াত আর দাওয়াত। ইমাম মুসলিম বিন আকিলকে নিয়ে কত আনন্দ, কত বাবা আদর যত্ন করতেছে। উনি চিঠি লিখছে মক্কায়, লিখতেছে ইমাম হুসেন আমার কাছে তোমার নামে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে। কত দে পাগল আপনার জন্য মানুষ, আমাকে পাইয়া কত পাগল। দেরি করিও না, কুফার উদ্দেশ্যে বের হয়ে যাবা। এই থেকে বাবা কুফার থেকে চিঠি গেছে এজিদের কাছে। এজিদ নাক ডাকায় ঘুমাও। আর বা মুসলিম বিন আকিলের কাছে ইমাম হুসেনের নামে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে। কিছুদিন পরে তোমার গদি আগুন ধরে দিবি। ওরে এজিদ তাড়াতাড়ি অ্যাকশন নাও। এজিদ কি করলো? এখানের যিনি গভর্নর ছিল কুফার, ওনাকে ট্রান্সফারে অন্য জায়গার গভর্নর বানালো। আর উবাইদুল্লাহ সন্ত্রাসী আরেক জায়গার গভর্নর ছিল, তাকে ট্রান্সফারে কুফার গভর্নর বানালো। ইমাম হুসাইন মক্কা থেকে যে রাস্তায় কুফায় প্রবেশ করবে, উবাইদুল্লাহ হারামজাদা, যার বাবার ঠিক নাই হারামজাদা উবাইদুল্লাহ জিয়াদ, ওই সে রওনা করছে। ইমাম হুসাইন যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তা দিয়ে আসা শুরু করছে। চেহারা ডাকি মুনাফিক বেঈমানটা চেহারা ডাকিয়ে আসতেছে ঘুমটা দিয়ে। আমরা দেশে ঘুমটা মৌলবীর অভাব নাই। বন্ধুরা রে আমার খেয়াল করেন ভালো করিয়া, ওই উবাইদুল্লাহ যখন ওই কুফার দিকে মক্কার যে রাস্তা ইমাম হুসেন আসবেন সেই রাস্তা দিয়ে প্রবেশ করতেছে, কুফাবাসী বুঝছে ইমাম হুসেন আসতেছে, মারহাবা ইয়া হুসাইন ইয়া মারহাবা জানাইতেছে। সন্ত্রাসী উবাইদুল্লাহ কুফার গভর্নর হাউজে ঢুকিয়া কয় সাবধান, ও গভর্নর তোমাকে আমাদের এজিদ ট্রান্সফার করে দিয়েছে, আমি এখন এখানের গভর্নর। ডাক দিয়া বলে ওরে কুফাবাসী, ও কুফাবাসী, তোমরা শুনেছি মুসলিম বিন আকিলের কাছে এই হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছো। কেউ যদি হুসাইনের নাম দিবা, হুসাইনের পক্ষ নেবা, একটা আমি 4 দিব না। ইমাম হুসাইন এই দিকে বাহির হয়ে গেছেন, মুসলিম বিন আকিলকে আক্রমণ শুরু করছে। দুই বাচ্চা দুই দিকে দৌড়ানো শুরু করছে একদিকে, আর বাবা মুসলিম বিন আকিল দৌড়তেছে। কোথায় যায়? চিঠি লিখবো নবীর ইমাম হুসাইনের কাছে যে আইসো না। মধ্যখানে চিঠি পাঠানো যায় না, চিঠি পাঠালে একবারে মক্কায় যাবে, রাস্তায় তো পাঠানো যাবে না। কেমনে পাঠাবো? ইমাম মুসলিম বিন আকিল ধরতেছে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
আস্তে আস্তে দেখলেন ভয়ঙ্কর জায়গা পেলেন, ভয়ঙ্কর ভয় মনে হচ্ছে এমন জায়গা আসছেন। ওনার বোন জয়নব ডেকে বলে, ভাই জীবনে বহু জায়গায় গিয়েছি, এমন ভয়ঙ্কর জায়গা দেখি নাই। ইমাম হুসেন কয়, বোন আমার নানা বলেছে আমি যেই জায়গায় আসবো ওই জায়গা বড় ভয়ঙ্কর। আল্লাহু আকবার বলেন না। ঘোড়ার পাও দেবে যাচ্ছে, ঘোড়ার পাও দেখে যাচ্ছে শক্ত মাটির মধ্যে, কাট কাটতে গেছে দেখে কষ বের হয়, কিন্তু পিনকি দিয়ে রক্ত বের হতেছে। মাটি খনন করতে তাবু গাড়বে, তখন দেখা যায় নিয়ম হলো পানি বের হবে, কিন্তু দেখা যায় বাবা রক্ত বের হইতেছে। বোন ডেকে বলে, ভাই জীবনে অনেক লাকড়ি কাটছি, অনেক মাটি খনন করতে দেখছি, পানি বের হতে দেখছি, কষ বের হতে দেখছি, কিন্তু রক্ত বের হতে দেরি নাই, দেখি নাই। ইমাম হুসাইন কো, বোন আমার নানাই বলছে আমি যেইখানে শহীদ হব ডাল থেকে কষ বের হবে, মাটি থেকে ডাল থেকে রক্ত বের হবে, মাটি থেকে রক্ত বের হবে, এটি আমার কারবালা, এইখানে আমি শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার বলেন না। আমার প্রাণের দুস্থ বুজুর্গারা চলতেছে এই ময়দানে বাবা, পানি বন্ধ করে দিয়েছে, ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে রে, পানির পিপাসায় কাতরাইতেছে। যে নবীর কারণে তামাম দুনিয়া বানাইছে, ওই নবীর নাতিকে পানি দেয় নাই। যে ইমাম হুসাইন কাল হাসনের ময়দানে হাসান হুসাইন মিজানের পাল্লার কাছে থাকবে, নবী বলে গিয়েছিলেন, নাতিরা রে আমি তো হাসরের ময়দানে সব জায়গায় একসাথে যেতে পারবো, আমি নবী কোথায় দৌড়াই জানি না রে, তোমরা দুই ভাই কবর থেকে উঠিয়া মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবারি। নেকি বদি ওজন হলে আমার উম্মতের যদি বদির পাল্লা বাড়ি হয়ে যায়, তোমরা আটকায় দিবা রে, নেকির পাল্লা আটকায় দিবা। আমি নবী যতক্ষণ আমি নানা আসবো না ততক্ষণ আমার উম্মতের বিচার হতে দিও নারী। বন্ধুরে আমার, ইমাম হুসেনকে পানি বন্ধ করে দিয়েছি। 9 তারিখ দিবাগত রাত্রিতে সবাই একটু নেবু নেবু বাতি নিবাইয়া ঘুমায় পড়ল। আম্মা জান সাহার বানু স্বপ্নে দেখলেন একজন মহিলা আওলা বেশে পাগল নির্বেশে কারবালার ময়দান ঝাড়ু দিতেছে, কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। ডেকে বলে, মা আম্মা আপনি কে গো, এই কারবালার ময়দান ঝাড়ু দিতেছো? ডেকে বলে, আমার চিনবানি? কই পরিচয় দিলে আমি চিনব? কো বলো, আমি ইমাম হুসেনের মা হযরতে ফাতেমা। মারি ও মা, মাগো ও মা, কি জন্য কারবালা ঝাড়ু দিতেছো? খেস দিয়া কারবালার ময়দান কেন ঝাড়ু দিতেছো? ডেকে বলে, মা তোর ঘরে আগামীকাল কান্নার রোল বসে যাবে, তুই রাজি হয়ে যাবে, আমার বাবা হুসাইন এই জায়গার মধ্যে শহীদ হয়ে যাবে, গড়াগড়ি করবে, পাথর পিঠে লাগলে ব্যথা পাবে। এই জন্য আমি মা ফাতেমা কারবালার থেকে, জান্নাত থেকে কারবালায় ঝাড়ু দিতে এসেছি। আম্মাজান শাহর বানুর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করলেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন আর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। কান্নার আওয়াজ বড় হয়ে গেল, কান্নার আওয়াজ বড় হয়ে গেল। ইমাম হুসাইনের ঘুম ভেঙে গেল। ডেকে বলে, বিবি ও বিবি, কি জন্য কাঁদতেছো? ইমাম হুসাইনের বিবি ডেকে বলে, স্বামীরে আম্মার সাথে রাত্রে স্বপ্নে দেখা হয়েছে, মা বলেছে আগামীকাল নাকি আমার ঘরে কান্নার রুল এসে যাবে, আমি নাকি রাজি হয়ে যাব, আপনি নাকি শহীদ হয়ে যাবেন। ইমাম হুসাইন ডেকে বলেন, হ্যাঁ বিবি, এটা নতুন কথা না রে, এটা পুরান কথা। আমার নানাই বলেছে আমি কারবালায় শহীদ হয়ে যাব। চলতেছে বাবা ইয়াজিদের তাবুতে ফজরের আজান হয়েছে। ইমাম হুসেইনের তাবুতে ফজরের আজান হয়েছে, ইয়াজিদের তাবুর মধ্যে আজান হয়েছে, নামাজ হয়েছে। ইমাম হুসেইনের তাবুতে আজান হয়েছে, নামাজ হয়েছে, কোরআন তেলাওয়াত চলতেছে চলতেছে চলতেছে। এইদিকে ইয়াজিদ বাহিনীরা বাবা হুঙ্কার দিতেছে,
চতুর্দিকে ঘেরাও করে ফেলছে, ঘেরাও করে ফেলেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও হুসাইন, তোমার নাকি অনেক শক্তি, তোমার নাকি অনেক ক্ষমতা, আসো তোমার সাথে যুদ্ধ করব। ইমাম হুসাইন কয়, দেখো আমি কিন্তু যুদ্ধ করতে আসি নাই রে, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি আসছি তোমাদের দাওয়াত খাইতে, তোমরা আমাকে দাওয়াত করেছো। তারা বলে, না না হুসাইন, তোমাকে আমরা দাওয়াত করি নাই। নাউজুবিল্লাহ বলে না, কি কয় দাওয়াত? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি হাতে নিয়ে বললেন, দেখো অমুকের বেটা অমুক আমাকে চিঠি দিয়েছে, দেখো আমাকে দাওয়াত করেছে, আমি এমনি আসি না। ওরা বলে এই চিঠি আমাদের না, এইভাবে বলতেছে। তারা বলে যুদ্ধ করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার সাথে কেন যুদ্ধ করবা? আমি তো তোদের কোনো ক্ষতি করি নাই, কোনোদিন তোদেরকে মারধর করি নাই, তোদের কোনোদিন কোনো লস করি নাই, তোরা কেন রে আমার ক্ষতি করবা? তোরা যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাষণ দিলেন, ডাক দিয়া বলেন, এই ইরাকবাসী, কুফাবাসী, এখানে যারা আছো তোমরা যদি আমার নানার সঙ্গ হয়ে থাকো, আমার নানার মুখে কি তোমরা শোনো নাই, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ, আমার নানাকে আমাকে জান্নাতের সর্দার বলে নাই রে। শুনে রাখো, তোমরা যদি ইয়াজিদের দরবার ছাড়িয়া আমি হুসাইনের দরবারে আসতে পারো, আমি হুসাইন কথা দিতেছি তোদেরকে না নিয়ে আমি হুসাইন জান্নাতে যাব না রে। জোরে বলে বন্ধুরে আমার, তারপরও কেউ আসে নাই। বাবাজি আম্মা জান শারবানু 8 দিনের বাচ্চা আলী আসগরকে নিয়ে কোলে নিয়ে বলে, স্বামী পানির কারণে জিহ্বা শুকিয়ে গেছে, এতক্ষণ জিহ্বা ছাটাইছিলাম, এখন আর নাই জিহ্বার মধ্যে, আমার শিশু বাচ্চা মরে যাবে। তারা একটু দেখছি আজানও দিয়েছে, নামাজও পড়ছে, আর কোরআন তেলাওয়াত করে। যারা নামাজ পড়ে তেলাওয়াত করে তাদের দিলে তো শক্ত হতে পারে না। ইমাম হুসাইন কো বিবি যদি এরা নামাজ পড়ছে, রোজা রাখছে, এদের দিল বড় কঠিন, এদের দিল বড় কঠিন এ বিবি। তারপরে স্ত্রীর মনকে রক্ষা করার জন্য শিশু আলী আসগরকে কুলি উঠাইয়া ফুরাত নদীর পারে উঠিয়া বলে, এদের শূন্যরা রে, আমি পানি পান করব না, আমার 8 দিনের আলী আসগরকে পানি পান করাবো, আমি পানি পান করব না, আমার শিশু বাচ্চাকে পান করাবো। তারা নীরব, কোন কথা বলে না। নীরবতা অনুমতির লক্ষণ, নীরবতা হলো অনুমতির লক্ষণ। বন্ধুরে আমার, তারা কোনো চাওন করে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু আলী আসগরকে লইয়া ফুরাত নদীর মধ্যে নামিয়া এমনি বাবাজি হাতটা ফুরাত নদীর মধ্যে ভিজায় দিয়ে একটু পানি উঠাইলেন। পানি উঠে যখন ইমাম আলী আসগরের মুখের মধ্যে দিবেন, এমনি একটা বেঈমান দূর থেকে একটা তীর মারছে, আলী আসগরের বুক দিয়া ঢুইকা পিঠ দিয়া বাহির হয়ে গেছে। বাবাজি মুহূর্তের মধ্যে শিশু আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করেছে। শিশু আলী আসগরের রক্তায় ইমাম হুসাইনের জুব্বাটা লাল হয়ে গেছে। শিশু বাচ্চা কিনে বিবির কাছে যায়, কই বিবি রে, দুনিয়ার পানি খাওয়াইতে পারি নাই রে বিবি, জান্নাতের পানি খাওয়াইছি। বিবি আমার সন্তান আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করেছে। আলী আসগরের লাশ লইয়া মা কাঁদতেছে, বাবা কাঁদতেছে, ভাই কাঁদতেছে, বোন কাঁদতেছে, চাচু কাঁদতেছে, কান্নাকাটি করতেছে। তারা বলেন, ওগো হুসাইন যুদ্ধ চলবে। ইমাম হুসাইন বলে, আমরা মুসলমান এমন জাতি, আগে কার প্রতি আক্রমণ করি না, কেউ আক্রমণ করলে আমরা প্রতিবাদ করি, আমরা আক্রমণ করি না রে, আমরা প্রতিবাদ করি। তোমরা যদি আগে আমাকে করো তখন প্রতিবাদ করব, আমি হুসাইন আগে কাউকে আক্রমণ করব না রে। মুসলমান কাপুরুষ না, মুসলমান কিনা, আমরা তো কাপুরুষ, নরম দেখলে জাতা দিয়ে ধরে, যে যত নরম তারে আরো হারাই দেয়, কথা কয়। আরে মুসলমান তো সেই পুরুষ, জেহাদের মাঠে কাফের আর মুসলমানের জেহাদ চলতেছে, কাফের তরবারি ভেঙে গেছে, হাত তুলে সারেন্ডার হয়েছে, এই সময় মুসলমানও তামাই দিছে, নিজে মুসলমান তরবারি নিয়ে কাফের হাতে দিছে, দেখো আসো যুদ্ধ কি করব।
এটার নাম মুসলমানি, এটার নাম বাহাদুরি। কথা বলেন ঠিক কিনা? দুর্বলের প্রতি জুলুম করা বাহাদুরি না, ইত্রামি। কথা বলেন ঠিক কিনা? জুলুম, নির্যাতন। আমার প্রাণের বাবা দিনারে ইমাম হুসাইন বলেন, আমি আগে দিব না, আমি প্রতিবাদ করব রে। একটা আসিয়া ক হুসাইন, আমি অমুকের বেটা অমুক, তোমাকে তীর মারতেছি। এমনি ইমাম হুসাইনকে তীর মেরে দিল রে। ইমাম হুসাইনকে আর চার দেওয়া যাবে না, আর চার দেওয়া যাবে না, প্রতিবাদ করতে হবে। তাদের বিপক্ষে প্রতিবাদ শুরু করলেন। প্রতিবাদ করতেছেন, কেউ তাদের সাথে পারতেছে না, ইমাম হুসাইনের সাথে পারতেছে না। নামায়ে দরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু। মানে মাইক এমন করে নিয়েছে আমার কান বন্ধ করেছে দুইটা, এখন আসছে জায়গা দিয়েছে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। আর দিও না, আর দিও না বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া। এত না, এত না, এত না, কমে আগে দিকে বসে। এইভাবে বাবাজি কেউ যখন ইমাম হুসেনের সাথে পারে না, ইমাম হুসেনের সাথে যখন কেউ পারতেছে না, তারা খুব মল্লক যুদ্ধ করবে, একা একা করবে, কয়েক সাথে না। হুসাইন তোমার পক্ষ থেকে প্রতিনিধি আসবে, একজন একজন করে জেহাদ হবে, একজন একজন করে। ইমাম হুসাইনকে বুঝতে পেরেছি, কৌশল করতেছ তোমরা আমাকে হারায় দেওয়ার জন্য। আমি হুসাইন শহীদ হব রে, তবে হারিয়া যাব না রে। জোরে বলে না। জেহাদ চলতেছে রে, যুদ্ধ চলতেছে, একজন একজন করিয়া শহীদ হয়ে যেতেছে। ইমাম কাসেম আসিয়া কয়, চাচ্চু ও চাচ্চু, আমি আর তো শাহাদাতের লিপসা লেগে গেছে, আমি জেহাদের মধ্যে নেমে যাব। ইমাম হুসেইন বলে, আরে কাসেম, তোমার বাবা বিদায়ের পরে তোমার মায়ের তোমার দেখশন আমি নিয়েছি, কিন্তু আমি বিদায় হয়ে যাব, তুমি তো তোমার মায়ের দেখশন নিতে হবে। ইমাম কাসেম বলে, আমি থাকতে আপনি বিদায় হতে পারেন না, আমি আগে শহীদ হব, আমার শাহাদাতের লিপসা লেগে গেছে, আমি কারবালায় চলে যাব। উনি শহীদ হয়ে গেলেন, আলী আকবর শহীদ হয়ে গেলেন, আলী আসগর কুলেই শহীদ হয়ে গেলেন, আব্বাস সালামদার শহীদ হয়ে গেলেন, এইভাবে অনেক পরিবারের সদস্যরা শহীদ হয়ে গেলেন। ইমাম জয়নুল আবিদিন আসিয়া বলে, আব্বা ও আব্বা, অনুমতি দেন গো, আমি শহীদ হয়ে যাব। ইমাম হুসেইন ইমাম জয়নুল আবিদিনকে ধরিয়া কয়, আব্বু তুমি যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশ থাকবে না রে। ও জয়নুল, তুমি যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশ থাকবে না রে জয়নাল, তাবুতে যাও, বাহির হয় না, তোমার চেয়ে আমার নানার বংশ থাকবে। আল্লাহু আকবার বলে না। দোস্ত বুজুর্গণে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পালা এসে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পালা যখন এসে গেল, ইমাম হুসাইন বাবা তীর মারতেছেন, কোন বেঈমান পারতেছে না, উনি একাই মারতেছেন, হাজার শত বেঈমান পড়ে যাচ্ছে, বেঈমানেরা পারতেছে না। তারা মিটিং করে বলে, হুসাইনের সাথে এমনি পারবা না, চতুর্দিক থেকে তীর মারতে হবে। তারা ঘুরিয়া ঘুরিয়া চতুর্দিক থেকে তীর মারা শুরু করলো, তীর মারা শুরু করলো। মারতে মারতে বাবা ইমাম হুসেনকে জমিনে ফেলে দিল, জমিনের মধ্যে ফেলে গেল। দুষ্ট শিমর উঠে ইমাম হুসেনের বুক মুবারকে উঠে বসে গেল। ইমাম হুসেন ডেকে বলে, শিমর রে শিমর, ওরে শিমর, তোর কথা আমার নানা বলেছে, কালা ডোরা কাটা কুকুর, তুই আমাকে শহীদ করে দিবি রে, তুই আমাকে শহীদ করে দিবি রে। তবে রে শিমর, একটু যদি সুযোগ করে দিতি, আমি ইমাম হুসাইন 2 রাকাত নামাজ আদায় করব।
শিমর সুযোগ করে দিল। ইমাম হুসেন 2 রাকাত নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় যখন চলে গেলেন, বেঈমানেরা ডেকে বলেন, ইয়াজিদ মুনাফিক গোষ্ঠীরা ডেকে বলে, শিমর সেজদা থেকে উঠলে হুসাইনের শক্তি বেড়ে যেতে পারে, নাও পারতে পারো, তাড়াতাড়ি সেজদার মধ্যে ধরো। সেজদার মধ্যে ধরিয়া যখন ঘোড়ার মধ্যে তরবারি লাগাইছি, ইমাম হুসাইন কো, শিমর রে, তোর জীবন শেষ হবে, আমার মাথা নিতে পারবে না রে। ওরে শিমর, শিমর রে, রে শিমর, তোরে বুতে ধরছি, তোর টাকা লোভে পাইছে, যদি আমার এই গলার মধ্যে ছুরি লাগাস, তোর জীবন শেষ হবে, মাথা নিতে পারবে না। কারণ হলকম মুবারকে আমার নানা শতবার চুমু খাইছে, আমার নানা শতবার চুমু খাইছে রে, নেওয়া যাবে না রে। যদি আমার মাথা নিতে চাস, উপুত কর, ঘাড়ের দিক থেকে আমার কাটা শুরু কর। উপুত করে যখন ছুরি চালাবে, ইমাম হুসাইন কো, শিমর রে, তাড়াতাড়ি কর, আমার নানা আমারে ডাকতেছে। ওরে শিমর, তাড়াতাড়ি কর, ও শিমর, তাড়াতাড়ি করো রে, আমার নানা কারবালায় হাজির হয়ে গেছে। আমার মা ডাকতেছে, আমার ভাই ডাকতেছে, আমার আম্মা ডাকতেছে, আব্বা ডাকতেছে, জান্নাত থেকে ডাকতেছে, আমার নানা ডাকতেছে, তাড়াতাড়ি করে আমার মাথা। ইমাম হুসাইনের মাথা মুবারক আলাদা করে দিয়েছি, বডি মুবারক কারবালায় পড়ে আছে, মাথা মুবারক বল্লমের মধ্যে ঢুকাইয়া শহর প্রদর্শন করতেছে। পাপী শেষ ইয়াজিদ, জাহান্নামী ইয়াজিদের কাছে যখন না হয়েছিল, বাবা একটা লাঠি নিয়ে ইমাম হুসাইনের মাথা মুবারকের কাছে আসিয়া দাঁত মুবারকের মধ্যে কুসা মারা শুরু করছে, কুসা মারা শুরু করছে। নবীর একজন সাহাবী ছিলেন পাশে, উনি বলেন, বেঈমান ইয়াজিদ রে, কি করতেছো? যে টুট মুবারকে, দাঁত মুবারকে কুসা মারতেছ, আমি সাহাবী শতবার নবীকে সেই জায়গায় চুমু খাইতে দেখছি। ওই সাহাবীকে লাঠি দিয়ে পিটাইয়া ওনার হাত পাও ভেঙে দিয়েছে। 19 দিন পরে উনিও শাহাদাতের পেয়ালা পান করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লাশ, লাশ বাবা মাথা মুবারক বল্লমের ভিতর ঢুকাইয়া যখন শহর প্রদর্শন করতেছি, একজন মহিলা দরজা খুলে কো, আহারে, আসহাবে কাহফের ঘটনার থেকে তো ইমাম হুসাইনের ঘটনা বড় মারাত্মক ঘটনা। আসহাবে কাহফের ঘটনার থেকে মারা আশ্চর্য ঘটনা রে। দেরি নাই, ইমাম হুসাইনের মাথা থেকে আওয়াজ আসলো, মহিলা, তুমি যা বলেছ আসহাবে কাহফের ঘটনার থেকে আমি হুসাইনের ঘটনা বড় মারাত্মক ঘটনা রে। মহিলা চিৎকার দিয়ে বলে, কে কোথায় আছো রে, কে কোথায় আছো? ইমাম হুসাইন মরে নাই। আল্লাহু আকবার বলে না। তারা বলে, কি হয়েছে? আমি জানালা খুলিয়া বলেছিলাম আসহাবে কাহফের ঘটনার থেকে ইমাম হুসাইনের ঘটনা মারাত্মক, ওনার মাথাও জিন্দা, মাথার থেকে আওয়াজ আসছে, আহা, আসহাবে কাহফের চেয়ে মারাত্মক ঘটনা, আশ্চর্য ঘটনা। এইভাবে বলতেছি, বাবাজি, নির্যাতনের একটা সীমা আছে রে, মাথা মোবারক আলাদা করছে, একটা জুলুমের একটা সীমা আছে, নির্যাতনের সীমা আছে। যে হুসাইন জীবনে জামা কাপড় উলঙ্গ হয় নাই, আটোর উপর কাপড় উঠে নাই, ইমাম হুসেনের দেহ মুবারক যখন বাবাজি কারবালায় পড়ে আছে, এজিদের সন্ত্রাসীরা ইমাম হুসেনের জামা কাপড় টানিয়া টানিয়া খুলে দিছে। নির্যাতনের একটা সীমা আছে রে, জুলুমের তো সীমা আছে। ইমাম হুসেনের লাশের উপর ঘোড়া চালাইছে, নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলেন, ঘোড়া চালাইছে। যে ইমাম হুসাইনের পরিবার বেপরদা হয় নাই, তাদের তাবুটা ভেঙে দিয়েছে, তাদের উল্লা নিয়ে তারা টানাটানি করছে, টানাটানি করছে। এই জাহান্নামী ইয়াজিদ বদমাইশ বাবাজি, কত পাপিষ্ঠ বাবাজি। 3 দিন পর্যন্ত ইমাম হুসাইনের লাশ কারবালায় পড়ে রয়েছে, 3 দিন পর্যন্ত কারবালায় পড়ে আছে রে। পাশের গ্রামের নাম আমিয়া গ্রাম, ওই আমিয়া গ্রামের লোকেরা আসছে দাফন করার জন্য, কিন্তু কার লাশ কোনটা চিনতেছে না,
কোনটা হুসাইনের লাশ কোনটা কার লাশ চিনতেছে না, তারা চিনতে পারতেছে না রে। হঠাৎ করে একটা যুবক গোরা দৌড়াইয়া কারবালার মধ্যে হাজির হয়ে কয়, তোমরা চিনতেছো না, এটা হুসাইনের লাশ, এটা হলো আলী আকবরের লাশ, এটা ওয়াহাবের লাশ, এটা হলো আব্বাস সালামদারের লাশ। এইভাবে লাশগুলা পরিচয় দিতেছে। তারা ডেকে বলেন, তুমি কে যুবক? আমরা চিনতেছি না, তুমি কে রে? এইভাবে সবার লাশ চিনতেছো? কয় তোমরা শুনেছ ইয়াজিদের জেলখানায় জয়নাল আবিদিন বন্দি আছে, আমরা ক্ষমতা দেখাই নাই রে। ক্ষমতা দেখাইলে একটা লোকও কারবালার থেকে যেতে পারতো না। যেই জয়নাল আবিদিন ইয়াজিদের জেলখানায় বন্দি, এই জয়নাল আবিদিন কারবালায় হাজির হয়েছে। কারবালা কি হয়েছে? হাজির হয়েছে। দফন করে দিল রে দোস্ত বুজুর্গরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহু আকবার বলেন না। ও দোস্ত বুজুর্গরা, ইরাকের মানুষ বলে জীবনে এমন ভয়ঙ্কর রাত পাই নাই। ইমাম হুসেইন যেদিন শহীদ হয়েছিল এমন ভয়ঙ্কর রাত হয়েছে, মানুষ ভয়তে ঘর বাড়ি থেকে বের হয় নাই, এমন ভয়ঙ্কর রাত হয়েছিল। ইমাম হুসেইন যেদিন শহীদ হয়েছিল ইরাকের মানুষ বলে আল্লাহর আসমানও কেঁদেছিল, কঠিন বৃষ্টি হয়েছিল, আসমান থেকে কঠিন বৃষ্টি। তারা বলে পানি খাওয়ার জন্য বড় বড় মটকা রাখতাম আমরা, বৃষ্টির পানি মশকজাত করে রাখতাম আমরা, খাওয়ার জন্য বড় বড় মটকা রাখতাম। ওই দিন ঘুম থেকে উঠে দেখি আসমান থেকে পানি বৃষ্টি হয় নাই, আসমান থেকে রক্ত বৃষ্টি হয়েছিল রে। আমার বাড়ি ঘর রক্তে ভরে গিয়েছিল রে, কলস শক্তি ভর্তি ছিল। আর ইমাম হুসেইন শাহাদাতের আগে আসমান লাল হয় নাই রে। যেদিন শহীদ হয়েছিল আসমানটা লালিমা হয়েছিল, এখনো 6 মাস পর্যন্ত তারপরে লাল ছিল। এখনো আসমান মাঝে মধ্যে লাল হয়, মাঝে মধ্যে কি লাল হয়। বন্ধুরে আমার খেয়াল করেন বাবা, আমার শেষ দিকে, আমি শেষ দিকে বলতেছি রে দোস্ত বুজুর্গরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়েছিলেন তারা বলে গোশত পাকাইছি খাবার খাবো, কিন্তু খাবার দেখি সব তিতা হয়ে গেছে। ইমাম হুসাইনের কাছ থেকে তারা নিয়ে জবাই করেছিল, খাবার গোশত সব তিতা হয়ে গেছে। ইয়াজিদ জাহান্নামীর পরিণত ভালো হয় নাই। ও বাবাজি, ইয়াজিদের মরণ কঠিন ভয়াবহ, যন্ত্রণাদায়ক আযাব ধরেছিল ইয়াজিদকে। যন্ত্রণাদায়কের কারণে সে মরে গিয়েছিল যন্ত্রণায়, কঠিন যন্ত্রণা বাবা। ঘোড়ার পিঠে যখন ঘুরতেছে ঘুরতেছে যন্ত্রণা, তার অশান্তি, অশান্তি রোগ। কিসের রোগ? কোনো বিমান না, অশান্তির বিমান। কঠিন মনের যন্ত্রণা, শান্তি নাই। গোড়ার পিঠে উঠছে শান্তির জন্য, গোড়ায় তাকে লটকাইয়া পাথরের সাথে আসারতে আসারতে দুনিয়ার থেকে বিদায় দিছে রে। জাহান্নামী ইয়াজিদকে পাথর আর তার আসারতে আসারতে পাথরের সাথে জাহান্নামে চলে গেছে। তারপরে তার ছেলে মুআবিয়া ইবনে ইয়াজিদ ক্ষমতা পায়। সে কিন্তু কিতাবে লাগছে তার বাবার মতন খারাপ ছিল না। মুআবিয়া ইবনে ইয়াজিদ কি তার বাবার মতন খারাপ ছিল না। সে 2 বছর চালাইছে, 2 বছর পরে অসুস্থ হয়ে পড়ছে। তখন বংশীয় লোকেরা বলে খেলাফত কাউকে দিয়ে দাও, তোমার বাবার ইয়াজিদের খেলাফত, তোমার খেলাফত। ও বলে না, আমি খেলাফতের স্বাদ লাভ করি নাই, আমি কাউকে খেলাফত দিব না। ও খেলাফত কাউকে দেয় নাই। হাজিন যাই, তারপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর অনেক সাহাবীরা তখন ক্ষমতা আসছেন। আল্লাহ এইরকম পাপিষ্ঠ ইয়াজিদ ইমাম হুসাইনকে নির্যাতন জুলুম করে কারবালায় শহীদ করছে। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে হৃদয় বিদারক আর কিছু হতে পারে না। ইমাম হুসাইন ইচ্ছা করলে মাসে মাসে ভাতা নিতে পারতেন, একটা প্রদেশের দায়িত্ব নিতে পারতেন, কিন্তু না, উনি মাথা নত করেন নাই। বলেছেন পাগড়ি দিব, মাথা দিব, পাগড়ি দিব না। মাথা দিব কি, পাগড়ি দিব না, জীবন দিব, ইমাম দিব না। আমরাও জীবন দিব, ইমান দিব, জোরে বলি ইমান দিব। আমরা হলাম এখান থেকেই মুসলমান মুনাফিকের 2টা পাঠ হয়েছে কারবালায়। আমরা হুসাইনের সঙ্গী না ইয়াজিদের সঙ্গী? জোরে বলে। ইয়াজিদরা অনেকে রাদিয়াল্লাহু তাআলা কয়, নাউজুবিল্লাহ বলেন না, যে ইয়াজিদ মসজিদ নববীতে ঘোড়া বানছে, গাদা বানছে,
3 দিন আজান একামত বন্ধ রাখছে। নবীর একজন সাহাবী বলেন, আমি জানতাম না এই মসজিদ নববীতে এই অবস্থা। আমি অন্ধ সাহাবী ছিলাম। আল্লাহ রসুলের রওজার পাশে গিয়ে আমি বসে রইলাম এক পাশে, আর আজানও হয় না, একামত হয় না। ঘোড়া গাদা লেদাইছে, মসজিদ নববীতে চেরাইছে এজিদের আমলে। উনি বলেন, মসজিদ নববীতে স্বাভাবিকভাবে আজান না হলো, আমি কিন্তু রসুলের রওজার থেকে আজান শুনছি, জামাত শুনছি, জামাতের সাথে নামাজ পড়ছি। জোরে বলেন। হাজির, এরকম সে জুলুম করছে। এমনকি আল্লাহর কাবা ঘরে আগুন লাগাই দিয়েছিল। অনেক সাহাবীকে সে হত্যা করেছে, শহীদ করেছে। এমন পাপিষ্ট রাদিয়াল্লাহু তাআলা বলতে বলা যেতে পারে ও জাহান্নামী, ও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? ও হলো জাহান্নামী। ইমাম হুসাইনের মাথা মুবারক আসার পরে সে কুসা মারে আর কয় বদরের বদলা নিছে নাকি? নাউজুবিল্লাহ বলেন না। বদরের বদলা বুঝছেন নাকি? যে আবু জাহেলের মাথা কাটিয়ে আনা হয়েছিল, সেই বদলা গ্রহণ করছে ইমাম হুসাইনের মাথা কাটে। যেই লোকটা কাফেরের পক্ষে কথা বলে, এই লোক মুসলমান হতে পারে, ও কাফের।